তো আলহামদুলিল্লাহ আমাদেরও সামনে হিজরি সনের নতুন বছর একেবারে আমাদের সন্নিকটে মুহররম মাস। এই মুহররমের গুরুত্ব অপরিসীম। নতুন মাস, নতুন বছর শুরু হবে, এটার গুরুত্ব আল্লাহর কাছে অপরিসীম। আর এটাতে বেশি ইবাদত করে যাওয়া, বেশি বেশি তাওবা করে যাওয়া এই মাসের মূল গুরুত্ব। সূরাতুত তাওবার ৩৬ নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে মাসের গণনা হলো 12 মাস। কত মাস? আল্লাহর বিধানে 12 মাস, এটাই গণনা। ফিহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস। কয়টি মাস? ওয়াযালিকাদ দীনুল কাইয়্যিম, এটা সরল সঠিক দ্বীনের দাবি। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4টি মাস সম্মানিত মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না, অন্যের উপর অত্যাচার করো না, যুদ্ধ বিগ্রহে লিপ্ত হইও না। কয়টি মাস সম্মানিত? কি কি মাস? জামিআ তিরমিজির 1512 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أشهر الحرم رجب وذو القعدة وذو الحجة والمحرم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে আল্লাহ তাআলার দেওয়া 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। কয়টি মাস? 1 নম্বর রজব, বলেন। 2 নম্বর জিলকআদা, 3 নম্বর জিলহজ, 4 নম্বর মুহররম। এখন জিলহজ মাস চলছে, তাহলে সম্মানিত মাস কয়টা? কি কি বলেন? রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস। কার কার মুখস্থ হয়েছে? সম্মানিত মাস কয়টা? 1 নম্বর রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস। আশহুরুল হাজ্জি, হজের মাস কয়টি? 2 মাস 10 দিন, তাই না? শাওয়াল ওয়া যুলকআদাতি ওয়া আশরুম মিন যিলহিজ্জাহ। শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজের 10 দিন। এই মাসের গুরুত্ব দিতে গিয়ে সুনানে নাসাঈর 2416 নম্বর একটা হাদিস আনা হয়েছে। আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أربع لم يكن يدعوه النبي صلى الله عليه وسلم صيام عاشوراء والعشرة وثلاثة من كل شهر وركعتين قبل الغداة। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ কখনো ছাড়েন নাই। কয়টি কাজ? 4টি কাজ কখনো ছাড়েন নাই। আশুরার রোজা, মুহররমের 10 তারিখের রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়েন নাই। 2 নম্বর ওয়াল আশারা, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলকে আল্লাহর রাসূল কখনো ছাড়েন নাই। জিলহজ চলে গেছে না, 10 দিনের আমল কখনো ছাড়েন নাই। 3 নম্বর ওয়াসালাসাতাম মিন কুল্লি শাহরিন, প্রতি মাসের 3টি রোজা, 13, 14, 15, যেটাকে আমরা আইয়ামে বীজের রোজা বলি। আরবি তারিখের 13, 14, 15 রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়েন নাই। রাকাতাইনি ক্বাবলাল গাদাতি, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নতকে আল্লাহর রাসূল কখনো ছাড়েন নাই। রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া মা ফিহিমা, আসমান এবং জমিনের মধ্যে রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নতের মর্যাদা আল্লাহর কাছে এতটা বেশি, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর থেকে উত্তম। এই জন্য ফজরের আগের কয় রাকাত সুন্নত? 2 রাকাত, খুব গুরুত্বপূর্ণ।
আল্লাহ রসুল কখনো ছাড়েন নাই। তাহলে আল্লাহ রসুল 4টা জিনিস ছাড়েন নাই কখনো। 1 নম্বর, মুহররমের 10 তারিখের রোজা ছাড়েন নাই। 2 নম্বর, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল ছাড়েন নাই। 3 নম্বর, প্রতি মাসের 3টি রোজা 13, 14, 15 ছাড়েন নাই। 4 নম্বর, ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত কখনো ছাড়েন না। আমরা নামাজই পড়ি না, সুন্নত কি? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। কখন যে দুনিয়া থেকে চলে যাব কেউ জানি না, কেউ জানি না। আজকে থাকবো কি থাকবো না তাও জানি না। আপনাদের হাতে পায়ে ধরে বলি, নামাজগুলো শুরু করেন। আর কতদিন আল্লাহ তাআলার সাথে এভাবে ধোঁকা দিয়ে চলবেন? কতদিন নিজেকে ধোঁকা দিবেন বলেন? কতদিন আল্লাহ তাআলার নাফরমানি করবেন? নিমক হারামি করা এটা কি ঠিক? যে আল্লাহ সব কিছু দিচ্ছেন সে আল্লাহ তাআলার নিমক হারামি, এটা কি ঠিক? আপনার আমার সন্তান যদি আমাদের কথা না শোনে তখন আপনি কি বলবেন? আমার খায়া আমার পরে আমার কথা শুনবি না। এই কথাগুলো বলি কি বলি না? তাহলে আমি সবাই আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহ তাআলার সব কিছু গ্রহণ করে আল্লাহ তাআলার সাথে নিমক হারামি করি কিভাবে? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। তাহলে আমাদের কাছে স্পষ্ট হলো। এরপরে আরেকটা হাদিস বলছি। আল্লাহ, সহিহ মুসলিমের 2600 সুনানে নাসাইর 1613 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের রোজার পরে আল্লাহর কাছে সবচাইতে উত্তম রোজা হলো মুহররমের রোজা। কোন মাসের রোজা? কোন মাসের পরে? রমাদানের রোজার পরে সবচাইতে উত্তম আর শ্রেষ্ঠ রোজার নাম কি? মুহররমের রোজা। আফজালুস সালাতি বাদাল ফারিজাতি সালাতুল লাইল। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম আর শ্রেষ্ঠ নামাজ হলো সালাতুত তাহাজ্জুদ, রাতের নামাজ। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য সালাতুত তাহাজ্জুদই একমাত্র উত্তম পন্থা। কোন নামাজ? তাহাজ্জুদের সালাত খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে সালাতুত তাহাজ্জুদ আদায় করার তৌফিক দান করেন। আমরা যে পরিমাণ ফেসবুক ইউজ করি, এই সময়টা যদি আমরা 10টা মিনিটও কাজে লাগাইতাম তাহলেও সালাতুত তাহাজ্জুদ আদায় হবে। কি বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক